ফিরে এলাম 10টায় 10 দিক নিয়ে। আগামীকাল রাম মন্দিরের উদ্বোধন এবং তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে এখন অযোধ্যায়। গোটা শহর আলোয় ঝলমল করছে। অযোধ্যা যেন এক টুকরো ভারত। সারা দেশের প্রান্ত থেকে আসছেন ভক্তরা। আগামীকাল তারা এই রাম মন্দিরের উদ্বোধনের যে অনুষ্ঠান তা প্রত্যক্ষ করতে চলেছেন এবং রামলালাকে দর্শন করতে সেই মানুষেরা আসছেন, এই উৎসবের আবহে যোগ দিচ্ছেন। মিলেমিশে গেছে এক বিভিন্ন রাজ্যের সংস্কৃতি এবং মুখে মুখে রাম সীতার গান শোনা যাচ্ছে। দিকে দিকে চলছে রামচরিত মানুষ পাঠ। সাধারণ মানুষের পাশাপাশি এসেছেন ভক্ত ও সাধু সন্তরা। এই মুহূর্তে অযোধ্যায় আপনাদের সরাসরি নিয়ে যাব। আমাদের দুই প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, সঞ্চয়ন মিত্র এবং উজ্জ্বল মুখোপাধ্যায়। সরাসরি সঞ্চয়নের কাছে আমি চলে যাব। সঞ্চয়ন, নিরাপত্তার চাদরে যেমন মুড়ে ফেলা হয়েছে গোটা অযোধ্যা শহর, এই মুহূর্তে বিশিষ্ট জনেরা এসে পৌঁছচ্ছেন, ভিভিআইপিরা তারা আসছেন, সেরকমই যে বর্ণময় চিত্র এই মুহূর্তে দেখা যাচ্ছে অযোধ্যায়। মানুষের মুখে মুখে তো রামের নানা উপাখ্যানও ঘোরাফেরা করছে। দেখো, সেই বর্ণময় চিত্রের একটা খণ্ড তোমায় দেখাবো। আমি এই মুহূর্তে করসেবকপুরমে রয়েছি, আর এখানে রামলালার জন্য বিভিন্ন ধরনের উপহার আসছে প্রত্যেক দিন, সারা দিন ধরে সেই উপহার আসছে। এই মুহূর্তে যে রথের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি, এই রথ সেই চিত্রকূট থেকে শুরু করে এখানে এসে পৌঁছেছে এবং 14 বছর বনবাসের পর রামচন্দ্রের রাজ্যাভিষেকের সময় তাকে যেভাবে যে সমস্ত জল দিয়ে স্নান করানো হয়েছিল তারই বিভিন্ন ধরনের জল, বিভিন্ন নদীর জল নিয়ে আসা হয়েছে এবং সেই চরণ পাদুকা আমরা দেখতে পাচ্ছি। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন স্বামী শ্রীকণ্ঠানন্দ, তার কাছ থেকে জানবো কি কি রয়েছে এই রথে। এখানে প্রভু রামচন্দ্রের বনবাসের পর যেটা রাজ্যাভিষেক হলো, রাজ্যাভিষেকের জন্য যে বিভিন্ন জায়গায় থেকে জল আনা হলো, ও সব জায়গা থেকে এখানে জল আনা হচ্ছে, আর ওই জল রাজ্যাভিষেকের জন্য ইউজ করা হলো। রাম হচ্ছেন ডেমোক্রেসি, প্রজাতন্ত্রের বেস, ফাউন্ডেশন। রাম ছাড়া কখনো প্রজাতন্ত্র থাকতে পারবে না, আর রাম হচ্ছে প্রজাতন্ত্রের সিম্বল। যেমন স্বামী বিবেকানন্দ বলছেন কি ত্যাগ আর সেবা, দিস আর টু ফাউন্ডেশনস অফ ইন্ডিয়ান লাইফ। ইফ উই ইন্টেন্সিফাই দিস অ্যান্ড এভরিথিং উইল বি টেকেন কেয়ার অফ। ওটা সন্দেশ নিয়েই বিভিন্ন জায়গায় ইয়ে রথ যাচ্ছে, আর লোকেদের ভিতর ডেমোক্রেসির, প্রজাতন্ত্রের কি মহত্ব হচ্ছে ওটা ওনার জানানো হচ্ছে। আমরা জানি যে ভরত তিনি রামচন্দ্রের পাদুকা নিয়ে রাজ্য চালিয়েছিলেন, আর ঠিক সেভাবেই রূপোর এই শ্রীরামচন্দ্রের চরণ তাকে নিয়ে আসা হয়েছে এবং এটিকে পরে মন্দিরে স্থাপন করা হবে। আর এভাবেই রাজ্যাভিষেকের প্রস্তুতি চলছে গোটা অযোধ্যা জুড়ে। ধন্যবাদ সঞ্চয়ন।